দৈনিক গড়াই সফলতা ব্রেকিং নিউজে স্বাগত। সাথে আছি আমি দিন। এখন দেখুন বিস্তারিত। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মিসাইল হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। সোমবার রাত গড়িয়ে মঙ্গলবার সকাল হলেও বৃহত্তম বসতি কিরিয়াত সামনা সহ আলজানেল প্যান হ্যান্ডেলের বসতিগুলোর আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হন, কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়েছে। ইসরায়েলি মিডিয়া বলছে আগুন এরই মধ্যে কয়েকশো একর এলাকায় ছড়িয়ে পড়েছে। গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের অন্তত 9টি ব্রিগেড কিরিয়াত সামনা সহ বেশ কয়েকটি বসতিতে গভীর রাত পর্যন্ত আগুন নেভাতে কাজ করে। এদিকে ঘটনার জেরে বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। একই সঙ্গে বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবরে বলা হয় অগ্নিকাণ্ডে 6 আইডিএফ রিজার্ভ সেনা আহত হন, সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল মাইদিনের খবরে বলা হয় এছাড়াও হিজবুল্লাহর যোদ্ধারা সোমবার কিব্বুস সাসার পশ্চিমে মাউন্ট আদাথারে ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলা চালিয়েছেন। এতে আগুন লেগে সামরিক যানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং নিশ্চিতভাবে প্রাণহানির ঘটনা ঘটে। এদিন রামিয়া মিলিটারি সাইটের পাশে সেনাদের উপর রকেটের মাধ্যমে সরাসরি আঘাত হানেন তারা। তাদের আর্টিলারি ইউনিট মালিকের সামরিক অবস্থানগুলোর বেশ কিছু গোয়েন্দা এবং নজরদারি যন্ত্রপাতি ধ্বংস করে দেয়। তাছাড়া আল জৌরায় ইসরায়েলি আর্টিলারি পজিশনে কয়েক ডজন গ্রাড রকেটের মাধ্যমে আঘাত হানে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে সোমবার তাদের ড্রোন বাহিনী 3টি অভিযান পরিচালনা করে। তাদের আত্মঘাতী ড্রোন হামলায় আক্রান্ত হয়ে ইসরায়েলের 91তম ডিভিশনের হিরাম ব্রিগেডের কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্ট। মেতুলা মিলিটারি সাইটেও সরাসরি আঘাত করে লেবানিজ যোদ্ধাদের সুইসাইড ড্রোন। ভূমধ্যসাগর উপকূলীয় লিমান সাইটেও কয়েকটি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম এসব হামলা প্রতিহত করতে পারেনি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া।